রাজধানীর বিভিন্ন স্থানে নানা সংগঠনের দাবি দাওয়া নিয়ে আন্দোলনের কারণে সড়কে তৈরি হচ্ছে যানজট। বৈষম্য নিরসনের দাবিতে মঙ্গলবারও শাহবাগ, প্রেসক্লাব, বিজয়নগর সহ বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সাইফুল ইসলামের রিপোর্ট। শেখ হাসিনা সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের দাবি আদায়ে রাজপথে সরব নানা শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার রাজধানীর প্রেসক্লাব, শাহবাগ, বিজয়নগর সহ বেশ কয়েকটি স্থানে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে সড়কে তৈরি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন মানুষ। রাজধানীর বিজয়নগরে ডিপ্লোমাধারী ডেন্টালের শিক্ষার্থীরা বিএমডিসি রেজিস্ট্রেশনের দাবিতে রাজপথ অবরোধ করেন। আমাদের দাবিটাকে ফিরিয়ে পাওয়ার জন্য হাইকোর্ট হিট করেছে, হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে। রায় বাস্তবায়ন করে আমাদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্র্যাকটিস রেজিস্ট্রেশন চাই। ডিপ্লোমা ডেন্টিস্ট তারা যাতে বিএমডিসি রেজি পায়, এটা আমাদের মেইন দাবি। একই স্থানে বিভিন্ন হাসপাতাল থেকে ভুয়া নার্স বাতিলের দাবিতে আন্দোলন করেন বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। মূল দাবি হচ্ছে রেজিস্ট্রারদের পদত্যাগ করতে হবে, না হলে আমরা ছাড়ব না। আমরা 3 বছর পড়তেছি, তারপর 6 মাস ইন্টার্নি করতেছি, তাও আমাদেরকে এইচএসসি সমান করা হচ্ছে, এটা আমরা মানি না। স্বাস্থ্য খাতে উন্নতি করার জন্য হলে হচ্ছে রেজিস্ট্রার প্রাপ্ত নার্সদেরকে, যোগ্য নার্সদেরকে নিয়োগ করতে হবে। সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত প্রায় 16,000 নকল নবিশের চাকরি স্থায়ীকরণ ও স্কেল বৃদ্ধির দাবিতে প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরোধী নকল নবিশ ঐক্য পরিষদ। সংগঠনটির বিভিন্ন জেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিসের প্রতিনিধিরা স্মারকলিপি জমা দেন এবং অবস্থান কর্মসূচি পালন করেন। প্রথম দফা হইল স্কেলভুক্ত জাতীয়করণ। সেইটা ব্যতীত মাননীয় আইজিআর মহোদয়ের হাতে যত ক্ষমতা আছে সেটা সে সর্বোচ্চ চেষ্টা করবে দেখার জন্য। আমরা জাতীয়করণ চাই, আমাদের দাবি এক দফায় এক দাবি, একটাই দাবি আমাদের। আন্দোলনকারীরা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে নানা সেক্টরে বৈষম্য তৈরি করেছিল সরকারের মদতপুষ্টরা। সাইফুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।